শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগে কর্মের মহত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মোন্নতির পথ দেখানো হয়েছে। ৪৩টি শ্লোক বিশিষ্ট এই অধ্যায় শুরু হয়েছে অর্জুনের জিজ্ঞাসা দিয়ে। পূর্ববর্তী অধ্যায়ের শেষ দিকে শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্মের কথা শোনার পর অর্জুন যেন কিছুটা বিভ্রান্তিতে পড়ে যান। তিনি যেন ঠিক বুঝতে পারছিলেন না যে ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্ম এ দুয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণীয়। অর্জুনের এই দ্বিধা দূর করার জন্য শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে দুটি প্রধান পথ রয়েছে, জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মীদের জন্য কর্মযোগ। আপনারা দেখছেন ভক্তিমূলক বাংলা ইউটিউব চ্যানেল পরম ধাম। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও পরমেশ্বরের চরণে নিবেদন করে থাকি। তিনি আরও বলেন, আজীবন ব্রহ্মচারী ব্যক্তিরাই জ্ঞান পথের অধিকারী। এতে কঠোর যোগসাধনার প্রয়োজন হয়। অতি অল্প লোকই এই পথ অনুসরণ করে সিদ্ধি লাভ করতে পারে। সে কারণে এই পথ সাধারণ মানুষের জন্য নয়। সংসারী মানুষের নিষ্কাম কর্মের পথ অনুসরণ করাই শ্রেষ্ঠ। নিষ্কাম কর্মযোগ জ্ঞানকে বিশুদ্ধ করে থাকে। নিষ্কাম কর্মই হল মুক্তির চাবিকাঠি। তাছাড়া জীব কখনো কর্মহীন থাকতে পারে না। প্রকৃতির অমোঘ নিয়মে সত্য, রজ ও তম এই তিন গুণের প্রভাবে সকলেই কর্ম করতে বাধ্য। তবে সে কর্ম যখন কামনাবিহীন হয় তখন তা কোনো বন্ধনের কারণ হয় না, অর্থাৎ সে কর্মের দায়ভার নিষ্কাম কর্মীর উপর বর্তায় না। নিঃস্বার্থ সেবার উদ্দেশ্যে কৃতকর্ম ছাড়া অন্য সকল কর্মই বন্ধনের কারণ হয়। নিষ্কাম কর্মযোগী পরিণামে ব্রহ্মপদ লাভ করে থাকে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ অনাসক্তভাবে কর্তব্যবোধে কর্ম করার জন্য বলেন। তিনি আরও উপদেশ দেন যে স্বধর্ম কিছুটা দোষযুক্ত হলেও দোষমুক্ত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন ও কল্যাণকর, কিন্তু পরধর্ম গ্রহণ করা ভয়াবহ। অর্জুন আবারও জানতে চান যে কর্মের পথে প্রধান শত্রু কারা। শ্রীকৃষ্ণ স্পষ্ট জানান, কাম এবং ক্রোধ। এই দুটিই রজোগুণ থেকে উৎপন্ন হয়, যা মানুষকে পাপে প্রবৃত্ত করে এবং জ্ঞানকে ঢেকে রাখে। এই কাম ও ক্রোধ আমাদের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিতে আশ্রয় নেয়। এদের দমন করতে না পারলে মুক্তি অসম্ভব। তাই ভগবান নির্দেশ দেন, সব প্রথমে ইন্দ্রিয় সকলকে বশীভূত করে জ্ঞান বিনাশকারী কাম ও ক্রোধকে পরিত্যাগ করা খুব প্রয়োজন। ইন্দ্রিয়গুলিকে দমন না করলে কাম ও ক্রোধ মানুষকে পথভ্রষ্ট করবেই। একমাত্র বুদ্ধি বা শুদ্ধ বিবেকী মনকে বশ করে কামরূপী দুর্জয় শত্রুকে বিনাশ করতে সক্ষম। তাই কর্মত্যাগ নয়, কর্মের কৌশলেই লুকিয়ে আছে জীবনের সার্থকতা। গীতার ৩য় অধ্যায় আমাদের শেখায়, কর্মই পূজা, কর্তব্যই ধর্ম। ফলাফলের মোহ ত্যাগ করে নিষ্ঠার সাথে কাজ করলেই জীবনে আসে শান্তি ও দিব্য জ্ঞান। তাই নিজের কর্তব্য করে যাও, ফলের আসক্তি ছাড়ো, তবেই ঈশ্বর প্রাপ্তি হবে। কর্ম ছেড়ে পালিয়ে নয়, বরং কর্মে থেকেই মুক্তির সন্ধান। সেটাই হল কর্মযোগ। শ্রীকৃষ্ণের এই বাণী আজও সমান প্রাসঙ্গিক।